হ্যালো ভিউয়ার্স, সকলকে গুড মর্নিং। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি বলেছিলাম যারা আইটিআই করছো তারা তো যারা সেকেন্ড ইয়ারে আছো আইটিআই, নিউমেটিক অ্যান্ড হচ্ছে আমাদের হাইড্রোলিক, ঠিক আছে, এই টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব। আর অ্যাকচুয়েটর, ঠিক আছে। তো প্রথমে দেখো ইন্ট্রোডাকশান, অ্যাপ্লিকেশান অফ হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক সিস্টেম, অ্যাকচুয়েটর, হাইড্রোলিক অ্যান্ড নিউমেটিক সিস্টেম, বেসিক of the electromechanical systems, hydraulic and basis of pneumatic system. Application of hydraulic and pneumatic system actuator. তো hydraulics and pneumatic হচ্ছে control the system, the component of the including of the pump, pressure regulator of the control valve and the actuator of the servo control, ঠিক আছে। তো আমাদের যে সমস্ত নিউমেটিক যে অ্যাপ্লিকেশান আমাদের যে আছে, মেনলি যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে কম্পোনেন্টগুলো আমরা ইনক্লুডলিভাবে আমাদের, যেমন পাম্প, প্রেসার রেগুলেটর অফ দ্য কন্ট্রোল ভ্যালভ, অ্যাকচুয়েটর অফ দ্য সার্ভেল, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশান অফ দ্য ইনক্লুডিং অফ দ্য অটোমেশনস অফ দ্য লজিক্স, দ্য স্কোয়ারনেস অফ দ্য কন্ট্রোল, দ্য হোল্ডিং দ্য ফিকচার অফ দ্য হাই পাওয়ার মোশন দ্য কন্ট্রোল, ঠিক আছে। তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে আমাদের যে অটোমেশন সেক্টর আছে, লজিক্যাল হোল্ডিং ফিকচার যেটা আছে, হাই পাওয়ার মোশন কন্ট্রোল যেটা আছে, সেখানে আমাদের এখানে অ্যাপ্লিকেশানটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে বেসিক্যালি আমাদের যে হাইড্রোলিক আর নিউমেটিক সিস্টেম বেসিস অফ পাওয়ার ডেন্সিটি অফ ক্যাপাবিলিটি, আমাদের যে হাইড্রোলিক সিস্টেমের যে ক্যাপাবিলিটি থাকে সেটা হচ্ছে 3000 to 8000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। অ্যাকচুয়েটর অফ দ্য কমন দ্য এয়ারক্রাফট অ্যাপ্লিকেশান, তাহলে অ্যাকচুয়েটর আমরা ইউজ করে থাকি কোথায়? এয়ারক্রাফট অ্যাপ্লিকেশানে ইউজ করে, মানে এয়ারক্রাফট মানে এয়ারপ্লেন যেগুলো আছে সেইখানে আমাদের কিন্তু হাইড্রোলিক সিস্টেম করা থাকে, ঠিক আছে। যেখানে আমাদের অ্যাপ্লিকেশান অ্যান্ড 2000 পয়েন্ট অফ দ্য ইঞ্চ কমন দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশান, হাইড্রোলিক সিস্টেম, দ্য অ্যাকচুয়েটর অ্যান্ড দ্য জেনারেটার্স অ্যান্ড দ্য বেনিফিট অফ দ্য গ্রেটেড অফ দ্য পার ভলিউম, ঠিক আছে। এই তো এবার হচ্ছে পার্থক্যটা তোমরা দেখে নাও, হাইড্রোলিক অ্যান্ড বেসিস অফ নিউমেটিক সিস্টেম। তো কম্প্রেসিবিলিটি অ্যান্ড ফ্লুইড, ঠিক আছে। স্পিড অফ রেসপন্সিবিলিটি অফ দ্য হাইড্রোলিক সিস্টেমস অফ দ্য হ্যাভিং দ্য রেপেড দ্য ইনিশিয়াল রেসপন্সিবিলিটি অফ দ্য নিউমেটিক সিস্টেম, হেক্স হ্যাবিট অফ দ্য টাইম দ্য ডিলে, ঠিক আছে। তো কী বলছে? স্পিড অফ দ্য রেসপন্স মানে আমাদের যে গতির যে একটা রেসপন্সিবিলিটি থাকে বা আমাদের রেসপন্স থাকে, স্পিডের একটা রেসপন্স থাকে, যে সিস্টেমস হ্যাভ দ্য রেপেড অফ দ্য ইনিশিয়াল রেসপন্স, মানে যে রেসপন্সটা থাকে সে র্যাপিড দ্য ইনিশিয়াল রেসপন্স অফ দ্য নিউমেটিক সিস্টেম, দ্য এক্স হ্যাবিট টাইম অফ ডিলে, ঠিক আছে। স্টেপনেস অফ দ্য এক্সটার্নাল লোড, স্টেপনেস হচ্ছে এক্সটার্নাল লোড, দ্য নিউমেটিক সিস্টেম, দ্য এক্স হ্যাবিট দ্য ল্যাক অফ দ্য স্টেপনেস অফ দ্য এক্সটার্নাল লোড অফ ডিস্ট্রোবেলেন্স, ঠিক আছে। এফিসিয়েন্সি, the efficiency of the pneumatic systems is the much of the more of that of the hydraulic system, হাইড্রোলিকের তুলনায় আমাদের নিউমেটিক সিস্টেমের এফিসিয়েন্সি হচ্ছে মোর দ্যান, ঠিক আছে, লো দ্যান মানে খুবই কম থাকে, লোজেস কজেস, ঠিক আছে, কুলিং দ্য ফ্লুইড অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য এনার্জি অফ দ্য হিট, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের হাই টেম্পারেচার অ্যান্ড অ্যাপ্লিকেশান, ঠিক আছে। হাই টেম্পারেচার যেটা থাকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড অফ দ্য বোথ দ্য ইলেকট্রিক্যাল অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম ও ওয়ার্ল্ড অফ ফেল, ঠিক আছে। তো ইলেকট্রিক্যাল অ্যান্ড হাইড্রোলিক সিস্টেমে আমাদের ফেল করে হাই টেম্পারেচারটা, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো ক্লাসিফিকেশন অফ মেটেরিয়াল, তো ফ্লুইড অফ সিস্টেম অফ ফান্ডামেন্টাল হচ্ছে ক্লাসিফিকেশান অফ মেটেরিয়াল, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ দ্য ফ্লুইড, ঠিক আছে। এইগুলো ক্লাসিফিকেশান অফ মেটেরিয়াল,
তো কী ধরনের মেটেরিয়াল আমরা ইউজ করি থাকে শিয়ার স্টেন্স অ্যান্ড সিম্পল শিয়ার, রিওলজিক অফ সায়েন্স অফ দ্য ডিফর্মেশন অফ দ্য ফ্লো অফ ম্যাটার, ঠিক আছে, এগুলো ব্যবহার করা হয়। বেসিক কনসেপ্ট দেখো ভেলোসিটি অফ ফিল্ড, ভেক্টর, তো এইগুলো হচ্ছে ভেক্টরের অঙ্ক, ঠিক আছে। তারপর হচ্ছে ডেফিনেশনস অফ ফ্লুইড। A fluid is the substance of the deformed the continuously application of shear stress of the matter the shear stress। তো বেসিক্যালি shear stress আমাদের ইনক্লুডিং করা হয় বোথ অফ লিকুইড অ্যান্ড গ্যাসকে। লিকুইড ক্যান বি অফ দ্য shear stress of the liquid of the incompressible, আর গ্যাস হচ্ছে compressible, high compressible. Liquid are the from the gases the order the magnitude of the difference of density, absolute viscosity, বাক অফ মডেল, ঠিক আছে। এবার হচ্ছে ডেনসিটি বলছে দি ডেনসিটি অফ দ্য ফ্লুইড অফ দ্য ডেনসিটি অফ মাস, ঠিক আছে, আর ডেনসিটি অফ ভলিউম, ঠিক আছে। স্পেসিফিক অফ দ্য কন্ডিশন অফ দ্য পি ইকুয়াল টু 0 রো ইন্টু এম বাই ভি P0 2 0, ঠিক আছে, এইগুলো। তারপর ইকুয়েশন স্টেট লিকুইডের একটা স্টেট থাকে, এটা তোমরা দেখতে পারো, এটা তোমরা পড়বে, ঠিক আছে। এর হচ্ছে মেনলি সেটা হচ্ছে ভিসকোসিটি, অ্যাবসোলিউট ভিসকোসিটি অফ দ্য ডাইনামিক ভিসকোসিটি, ডাইমেনশনাল F2 অফ দ্য বাই দ্য L স্কোয়ার অফ দ্য এমএলটি মিউ স্কোয়ার টু অফ দ্য টি, যেটা শিয়ার স্ট্রেস বাই দ্য শিয়ার রেট। তো আশা করছি তোমাদের যদি কোনো এখানে যদি কোনো মেয়ে থাকে তো অবশ্যই বলে দেবে, ঠিক আছে, কমেন্ট করবে। ক্লাসিফিকেশন অফ ফ্লুইড মোশন, একটা হচ্ছে ফ্লুইড মেকানিজম, কন্টিনিউয়াসলি মেকানিজম, একটা হচ্ছে ইনভ্যাক্স মেকানিজম মিউ ইকুয়াল টু 0, আর হচ্ছে ভেকস, একটা হচ্ছে ইনভক্সের ক্ষেত্রে হচ্ছে কম্প্রেসিবল অ্যান্ড ইনকম্প্রেসিবল, ল্যামিনার অ্যান্ড টার্বোনেল। ল্যামিনারটা হচ্ছে আমাদের ইন্টারনালের ক্ষেত্রে ইউজ করা হয়, আর টার্বোনেলটা হচ্ছে আমাদের এক্সটার্নালের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। এবার হচ্ছে দেখো ইনকম্প্রেসিবল ফ্লো হচ্ছে ডেন্সিটি অফ দ্য ভ্যারিয়াস অফ দ্য এবার মোস্ট অফ দ্য লিকুইড অফ দ্য এসেন্সিয়াল অফ দ্য ইনকম্প্রেসিবল অফ দ্য হাউ টু ওয়াটার দ্য হ্যামার দ্য ক্যাভিটেশন দ্য এক্সাম্পল অফ দ্য ইম্পর্টেন্স অফ কম্প্রেসিবল অফ দ্য এফেক্ট অফ দ্য লিকুইড ফ্লো, মানে লিকুইডটা যখন ফ্লো করছে আমাদের একটা হ্যামার বা ক্যাভিটেশন, যেটা তার এক্সাম্পল একটা, ঠিক আছে। তো এইগুলোই দিয়েছে। কনভারসেশন অফ মাস, ভর কেন্দ্র, ঠিক আছে। তো এটা হচ্ছে ডি বাই এম মাস অফ সিস্টেম কনস্ট্যান্স বাই, এটা দিয়েছে, এটা হচ্ছে তার উত্তর। নিউটন সেকেন্ড ল ফর দ্য সিস্টেম দ্য মুভিং দ্য রিলেটিভ অ্যান্ড দ্য ইন্টারনাল অফ দ্য সাম অফ দ্য এক্সটার্নাল ফোর্স দ্য অ্যাক্টিং দ্য সিস্টেম দ্য চেঞ্জ অফ দ্য লিনিয়ার মোমেন্টাম, এইগুলো, ঠিক আছে, লিনিয়ার মোমেন্টাম দ্য সিস্টেম। ফার্স্ট ল থার্মোডাইনামিক কী বলেছে দেখো, ফার্স্ট ল থার্মোডাইনামিক অফ কনভারসেশন এনার্জি, রেট অফ দ্য অ্যাডেট অফ দ্য সিস্টেম দ্য প্লাস অফ দ্য রেট অফ দ্য হুইচ ইজ দ্য ওয়ার্ক টার্ন সিস্টেম সার্ডেন্ডিং অফ দ্য ইকুয়াল টু চেঞ্জ অফ টোটাল অফ এনার্জি সিস্টেম। রেজিস্ট্যান্স, প্যাসিভ ফ্লো এলিমেন্ট, ঠিক আছে, এইগুলো হচ্ছে হাইড্রোলিকের মধ্যে পড়ে, হাইড্রোলিক নিউমেটিকের মধ্যে পড়ে। এবার হচ্ছে পাম্প, পজিটিভ ডিসপ্লেসমেন্ট পার্ট, আর একটা হচ্ছে আমাদের এইগুলো আছে ফ্লুইড রেজিস্ট্যান্স, ফ্লুইড অফ কম্প্রেশন, ফ্লুইড ইনস্টেন্স অফ, এগুলো হচ্ছে আমাদের আছে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। আজকের টপিক এতটুকু, নেক্সট ভিডিওয়ে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর বলতে গেলে যে টপিকগুলো আপডেট দিচ্ছে সেগুলোকে একটু রিভাইজ দাও, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো,
আর মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ।